আবারও চলে আসছি আমরা মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ নিয়ে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং আমার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছে হাসান ভাই। হাসান ভাই কিন্তু ক্লাসটা নিচ্ছিল। হাসান ভাই একটু ডিস্টার্ব করব, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো, আমাদের দর্শকরা আশা করছি ভালো আছে। তো হাসান ভাই, আজকে যেহেতু টোটালি একটা নতুন ব্যাচ নিয়ে আপনি নতুন করে ক্লাস শুরু করেছেন আবার, তো এর আগে আপনাদের কয়টা ব্যাচের ক্লাস হয়েছে এটা একটু আমাকে বলেন। আমাদের এর আগে হচ্ছে 7টা বেচ গেছে, এটা আমাদের অষ্টম বেচ। আচ্ছা, এছাড়াও আমাদের এই এটার পরবর্তী মানে ডে আফটার টুমোরো এই 2 দিন পরে আমাদের একটা নতুন বেচ শুরু হবে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে এই দুইটা বেচ, এই বেচটা হচ্ছে একদম আমাদের নতুন বেচ, একদম নতুন বেচ। আজকে আমাদের এরা তো আসলে বিভিন্ন জায়গা থেকে অ্যাড দেখি আপনাদের এখানে ভর্তি হয়েছে, তাই তো? তারা অ্যাড দেখি আমাদের এখানে আসে। আচ্ছা ভাই, আপনারা মূলত মোবাইল ট্রেনিং সেন্টারে মোবাইলের ট্রেনিং শিখান, মানে হচ্ছে কি সার্ভিস ট্রেনিং শিখান। আমাকে একটু বলবেন যে আপনাদের কোর্সটা আসলে কতদিনের? আমাদের কোর্সটা আসলে বেসিক্যালি 2 মাসের। এক্ষেত্রে যদি কারো যদি আমাদের এখানে 2 মাসে কেউ যদি শিখতে না পারে, তাহলে আমরা তাদেরকে 3 মাস 4 মাস যতদিন লাগে, এক কথা হচ্ছে তাকে আমরা কাজটা শিখাইয়া তারপরে এখান থেকে বের করবো। সেক্ষেত্রে সময়টা ডাজন্ট ম্যাটার, বাট আমরা চেষ্টা করি 2 মাসের মধ্যেই কোর্সটা শেষ করার জন্য। আচ্ছা ঠিক আছে। আর ঢাকার বাইরে থেকে দেখা যায় অনেক স্টুডেন্ট আপনাদের এখানে ভর্তি হতে চায়, তারা আসলে এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা ভর্তি হতে? ঢাকার এখান থেকে যদি আমাদের এখানে স্টুডেন্ট আসে, অবশ্যই তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা আছে। আমাদের জন্য হচ্ছে তাদের কাছে মানে আমাদের এখানে এসি রুমে 1500 টাকায় এসি রুমে থাকার সুযোগ আছে, যেটা যদি আপনি ডে ওয়াইজ হিসাব করেন অনলি 50 টাকা পড়ে। এসি রুমে ঢাকা শহরে 50 টাকায় আপনি একদিন থাকতে পারতেছেন। আচ্ছা, তাহলে বুঝেই গেলেন যে ঢাকার বাইরে থেকেও যারা আসবেন কোনো টেনশন নাই, আপনারা কিন্তু এই ট্রেনিং সেন্টারে থাকারও একটা ব্যবস্থা পেয়ে যাবেন, তাই তো ভাই? জি জি। আপনাদের এখান থেকে ট্রেনিং শেখার মাধ্যমে কোনো সার্টিফিকেট পাওয়া যাবে কিনা, যেটা দিয়ে আফটার তারা কোনো কিছু করতে পারবে? আমাদের এখান থেকে আমাদের ট্রেনিং সেন্টারে নিজস্ব সার্টিফিকেট আমরা তো অবশ্যই প্রদান করব। সেক্ষেত্রে যদি দক্ষ এবং সুন্দর যারা মানে টপ লেভেলের আছে, তাদেরকে আমরা সরকারিভাবেও, মানে এটা যদিও সরকারিভাবে এক্সাম দিতে হবে, আমরা ব্যবস্থা করে দিব। সেক্ষেত্রে সরকারিভাবে আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়ার আমরা ব্যবস্থা করে দিব। আচ্ছা, অনেক জায়গায় তো এরকম ট্রেনিং সেন্টার খুলে রেখেছে, অনেকেই অনেক প্রাইস নেয়। ধরেন হচ্ছে গিয়ে বেসিক শেখার জন্য 30,000 টাকা, তারপর আবার যদি হচ্ছে গিয়ে আরও বেশি ভালো শিখতে চায় তাহলে আবার 50,000 টাকা, এরকম বিভিন্ন ধরনের রেট নেয়। ভাই আপনাদের কস্টটা কেমন? না, আমাদের এখানে একবার ভর্তি হয়েছে ওই ফিটাই তার ফি। এই জন্য ওই যেটা বললাম যে কোনো কারণে যদি কোনো স্টুডেন্টের সময় লেগে যায়, আমাদের আলাদা কোনো ফি দিতে হবে না। আমরা হচ্ছে বেসিক, অ্যাডভান্স এবং অ্যান্ড্রয়েড লেভেলের যত কাজ আছে আমরা তাকে ওই সমস্ত লেভেলের কাজ শিখাই দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কেমন কস্ট লাগবে একটা ছেলেকে 2 মাস শিখতে? আমাদের এখানে 2 মাসে এখন হচ্ছে আমরা 30,000 টাকা যেইটা আছে, তারপর আমাদের বিভিন্ন সময় অফার থাকে, ডিসকাউন্ট থাকে। সেই অফারগুলো হচ্ছে তারা যদি আসে ওই সময়, অফারের সময় যদি তারা আসে, অবশ্যই তারা ওই ডিসকাউন্টটা পাবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে অ্যাডভান্স এবং হচ্ছে গিয়ে বেসিক দুইটাই কি এই 30,000 টাকার মধ্যেই? অ্যাডভান্স বেসিক এখানে আরেকটু ইনক্লুড করি, আমরা কিন্তু আইফোনের কাজটার সাথে সাথে শিখাচ্ছি। আচ্ছা, এই 30,000 টাকার মধ্যে? এই 30,000 টাকার মধ্যে, যেটা অন্য কোথাও সম্ভব না। একটা কথা জানা রাখি, আমাদের এখানে হচ্ছে যেই কোর্সগুলো বললাম যে বেসিক, অ্যাডভান্স এবং আইফোনেরই করবে, এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব শপে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু হাতে কলমে কাস্টমার ডিলিংস, কাস্টমারকে রিসিভ করা, আমাদের টেকনিশিয়ানরা কিভাবে কাস্টমারের সাথে কথা বলে, কিভাবে কাজ করে, সমস্যা কিভাবে ফাইন্ড আউট করে, সব কিন্তু আমরা আমাদের নিজস্ব শপে আমরা হাতে কলমে শিখাই থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউ করাচ্ছেন তাদেরকে? হ্যাঁ, ইন্টারভিউ আমাদের হচ্ছে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস আছে। 3 ঘন্টা ক্লাসের পরে আমরা যেটা বলি 11 ঘন্টা, মানে যদিও আমাদের নর্মালি ডে আওয়ার 12 ঘন্টা হয়, কিন্তু আমরা 11 ঘন্টা বলি, কারণ দেখা গেছে মাঝখানে লাঞ্চ আওয়ার আছে। 11 ঘন্টা, কিন্তু বাকি যে 8 ঘন্টা আছে, এই 8 ঘন্টা কিন্তু ক্লাসের পরে সে চাইলেই আমাদের সবে প্র্যাকটিস করতে পারবে। আর আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সেভাবে প্রমোটও করে থাকি যে আসেন আমাদের এখানে ফ্যাসিলিটিসটা দেখেন, আপনি নিজে হাতে কলমে দেখেন। আমাদের এখানে আসলেই যে আপনার ভর্তি হইতে ব্যাপারটা এরকম না, আমাদের ডেমো ক্লাসের ব্যবস্থা আছে। আমাদের ক্লাসগুলো যদি আপনি দেখেন, দেখার পরে আমাদের ব্যবস্থাগুলো দেখেন, তারপর আপনার সিদ্ধান্ত। আচ্ছা, আপনাদের এখানে এই কাজ শেখার পরে কোনো চাকরির সুবিধা আছে কিনা ভাইয়া? চাকরির সুবিধা অবশ্যই আছে। আমরা যদি আমাদের এখানে যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা, যদি তারা ঢাকা শহরে চায়, যদি আমাদের শপেও চায়, আমরা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি। যদি কেউ ঢাকার বাইরে যারা স্টুডেন্ট, ধর ফর এক্সাম্পল যদি চিটাং থেকে কেউ আসে, তারা যদি বলে যে আমার বাসা থেকে আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক টেকনিশিয়ানের সাথে আমাদের পরিচিত আছে। তার ওনাদের যখন আমাদের লোক রিকোয়ার হয়, আমাদেরকে বলে, বারংবার বলে যে আপনাদের কোনো ভালো স্টুডেন্ট আছে কিনা, এরকম হিউজ চাহিদা আমাদের কাছে আছে। সেখানে আপনারা প্রোভাইড করে দিয়ে থাকেন? প্রোভাইড করে দিতে পারি। ভাইয়া একটু কথা বলবো আপনার সাথে। জি, আপনি এখন কি ধরনের ক্লাস নিচ্ছেন আসলে? ওয়ালাইকুম আসসালাম। আমি নিচ্ছি আসলে এটা বেসিক একটা ক্লাস নিচ্ছি, কারণ ওরা দেখা যায় এই মেশিনগুলো ঠিক মতো
ব্যবহার করা জানে না। তো সেক্ষেত্রে আমরা বলে দিই যে এটা ব্যবহার করার ক্ষেত্রে সর্বপ্রথম হাতটাকে ব্যালেন্সে রাখতে হবে, তারপরে এই মেশিনটাকে আমরা একদম গ্রিপের মধ্যে শক্ত করে ধরবো এবং মাদারবোর্ডটা একটা স্ট্যান্ডে নিয়ে আমরা কাজটা এইভাবে করলে আমাদের খুব সহজে আমরা কাজগুলো করতে পারবো। তো এইটাই ওদেরকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট থাকে। ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা আলাদা স্টুডেন্টের জন্য কিন্তু ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা দেওয়া আছে, যার ফলে একজনেরটা আরেকজনের টেনে নিয়ে করতে হয় না, তাই তো ভাইয়া? জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো স্টুডেন্টদের বেসিক, অ্যাডভান্স এবং শিখাচ্ছেন, আর কি শিখাচ্ছেন? আমরা বেসিক, অ্যাডভান্স সাথে সফটওয়্যারের ক্লাস নিচ্ছি। আচ্ছা। সফটওয়্যারের মধ্যে আমরা ওদেরকে একটা মোবাইল কিভাবে আনলক, ফ্ল্যাশিং এবং সফটওয়্যার ফিক্স করতে হয় সেইটা আমরা খুব সহজে একদম হাতে কলমে ওদেরকে কম্পিউটারের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি কি ক্লাস নিয়ে থাকেন? আপনি সাধারণত কি ধরনের ক্লাস নেন? আমি বেসিক্যালি সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি, সফটওয়্যারের ক্লাসটা নিয়ে থাকি। আর সিপিইউ জনিত যে প্রবলেমগুলো, সিপিইউ থেকে রিভলভিং, এই ক্লাসগুলো আমি খুব সহজে ওদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে দিই যেন ওরা খুব সহজে এগুলো বুঝতে পারে। আর বেসিকের ক্ষেত্রে আমি যে হাতে শিখতে পারে, যেন সিস্টেমগুলো কিভাবে প্রতিটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, কিভাবে ইউজ করলে কাজটা খুব সহজে করা যায়, সেটাই আমি ওদেরকে শিখিয়ে দিয়ে থাকি। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে ভর্তি হতে হলে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন আছে কিনা? না ভাই, আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার যে সর্বনিম্ন আপনার ইংরেজি লেটারগুলো জানলে আপনার হয়ে যাবে। তবে সফটওয়্যারের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে সফটওয়্যারটা তো পুরোটাই ইংরেজি দিয়ে সাজানো। সেক্ষেত্রে আপনার যদি ইংরেজি লেভেলটা একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই সফটওয়্যারটা বুঝতে পারবেন। আর যদি আপনি এমনি বেসিক যে বিষয়গুলো, বেসিক বলতে আমরা বলি যে হার্ডওয়্যার কীভাবে ইউজ করতে হয়, একটা সেটের মধ্যে মাদারবোর্ড কীভাবে খুলতে হয়, মোবাইল কীভাবে ডিঅ্যাসেম্বলি করতে হয়, সেটার জন্য আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আচ্ছা, যারা স্টুডেন্ট আছে অথবা যারা কর্মজীবী আছে, শিখতে চাচ্ছে, নিজের কারিগরি দক্ষতা বাড়াতে চাচ্ছে, তারা কি পারবে কিনা? ডেফিনেটলি, এটা তো তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। কারণ কেরিয়ারের শুরুতে দেখা যায় আমরা যারা স্টাডি করি অলরেডি, তারা দেখা যায় ফ্যামিলির টাকায় আমরা চলতে হয়। তো এর পাশাপাশি যদি তারা বলেন, ঠিক করে বলেন, অসুবিধা নেই। এর পাশাপাশি নিজের কারিগরি দক্ষতা, হ্যাঁ, পার্ট টাইম হিসেবে নিজের, হ্যাঁ, এর পাশাপাশি যদি তারা পার্ট টাইম একটা জব নিয়ে নিতে পারে, তাহলে তো ওদের জন্য এটা সুবর্ণ একটা সুযোগ। কারণ দেখা যায় অনেকে আমরা দেখি ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় তারা লজিং অথবা যে কোনোভাবে একটা তাদের খরচটা চালিয়ে থাকে। সেখান থেকে আসলে আমরা আশা করি তেমন একটা ভালো বেনিফিট পাওয়া যায় না, বা ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্টও পাওয়া যায় না। সেক্ষেত্রে এই পজিশনটা যদি, এই স্কিলটা যদি শিখতে পারে, তার জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি হতে যাবে। সেক্ষেত্রে এইটা তার জন্য খুব ভালো একটা অপরচুনিটি হয়ে থাকবে, কারণ এই পেশা থেকে আপনি খুব সহজেই টাকা আর্ন করতে পারবেন। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু কোনো বয়স নেই। ভাইয়া দেখছেন এসেছে, এছাড়া কিন্তু একজন মুরব্বিও কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন। সবারই কিন্তু আগ্রহ আছে এই যে সোসাইটি আছে বা এই যে হচ্ছে গিয়ে একটা সেক্টর আছে, এখানে কিন্তু আসার। এবং আপনাদেরকে বলে রাখি, মোবাইল সার্ভিস টেকনিশিয়ান হওয়া কিন্তু একটা সম্মানের ব্যাপার। বিকজ আপনি একটা টিভি টেকনিশিয়ান অথবা আপনি একটা এসি টেকনিশিয়ান, তার চেয়ে মোবাইল টেকনিশিয়ান হওয়াটা অনেক বেশি সম্মানের। বিকজ এখানে কিন্তু আপনাদের সব ধরনের, সব ক্যাটাগরির হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে আপনি ডিলিংস করতে পারবেন। সেখানে কিন্তু এটা হতে পারে আপনার জন্য একটি সম্মানিত পেশা, তাই না? ঠিক বলছি তো? আপনি একদমই রাইট বলেছেন। কারণ হচ্ছে গিয়ে টিভি বা অন্যান্য যে পেশা, আমি কোনোটাই ছোট করব না, কিন্তু আমি যদি আমার পেশাটাকে বলি তাহলে এটা খুবই সম্মানের একটা পেশা। কারণ বর্তমান এই সেকশনটা যে কি পরিমাণ একটা, এই স্কিলটা যে কি পরিমাণ একটা ডিমান্ডিং হতে যাচ্ছে, আসলে এটা আমরা কল্পনাই করতে পারি না। সো এইটা হচ্ছে এই জন্যই সব থেকে বেশি সম্মানের একটা পেশা। তো স্যার, এখানে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে আসলে কিভাবে ভর্তি হতে পারবে, সেই বিষয়ে যদি কিছু বলতেন। জি, ভর্তির বিষয়টা আমাদের স্যার খুব ভালো বলতে পারেন, কারণ উনি এই সব পুরো ইনস্টিটিউটের একটা মেন্টর এবং সব দায়িত্বে উনি পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে আপনি ওনার সাথে কথা বলে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। জেনে নিব আমরা যে ভর্তি যারা হতে চায় এখন আমাদের এই ভিডিও দেখে, তারা আসলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে? আমাদের সাথে যোগাযোগ করতে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারে। আর আমাদের এখানে যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে যাত্রাবাড়ি থেকে জুরাইন বিক্রম প্লাজার চতুর্থ তলা মিজান মোবাইল রিপেয়ার সেন্টারে চলে আসলেই হবে সরাসরি। এখানে যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি থেকে জুরাইন বিক্রম প্লাজা চতুর্থ তলায়। ওকে। আর আমাদের এখানে আপনার কোর্স ফিটা হচ্ছে একদম সামান্য, যেখানে আমাদের এই 3-4টা কোর্স করতে যেখানে অন্যান্য জায়গায় অলমোস্ট 1 লাখ টাকা লাগে, আমরা সেটা মাত্র 30,000 টাকায় দিচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। সো যারা এবার ভর্তি হতে চাচ্ছেন ট্রেনিং সেন্টারে,
সো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রেখেছি আমি, সেখানে ফোন করলেই কিন্তু সরাসরি তাদের এই হচ্ছে কি ট্রেনিং সেন্টারে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।